এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত চরমে, চলছে কাদা ছোড়াছুড়ি। মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। এবার সেই অভিযোগে শিলমোহর দিতে একটি অডিও সামনে আনেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে মৃত ব্যক্তির নাম কাটা নিয়ে একাধিক তথ্য ফাঁস, যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সিএন। মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। এই অডিও প্রকাশ্যে আনার পাশাপাশি এক্সপোস্টে বিরোধী দলনেতা লেখেন, অডিওটি সকলে শুনুন আর দলদাস প্রশাসনের কীর্তি দেখুন। এই ভয়েস ক্লিপিংটি ফলতারি একজন বিএলওর, যিনি পরিষ্কার অভিযোগ করছেন বিডিও ও এআরও সোমবার বিকেল ৩টের পর সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দিয়েছেন ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লারেশন দিয়ে স্বাক্ষর করেছেন, সেই ফর্মও আপলোড করা যাবে না। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। কিন্তু কেন? যাতে পরে জোট চুরি করা যায়। এই অভিযোগ অত্যন্ত গুরুতর। যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক। সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না, কেন ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেথ, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনি বলছেন আমিও জানি ডেথ, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, তারা এইবার এই আজকে বিকেল ৩টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। এক্সপোস্টে বিরোধী দলনেতা আরও লেখেন, জাহাঙ্গীর বাহিনী নাকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিএলওদের হাতে কোনো ডেথ সার্টিফিকেট দেবেন না। অর্থাৎ খেলাটা খুব পরিষ্কার, বিডিও এআরও এদেরকে ব্যবহার করে গুন্ডা দিয়ে ধমকে চমকে মৃত ভোটারদের ভোটার তালিকায় রেখে দেওয়ার একটা প্রচ্ছন্ন অপচেষ্টা চলছে। অভিযোগ তুলে সাধারণ মানুষ এবং বিএলওদের উদ্দেশ্যে তিনি লেখেন, আপনারা ভয় পাবেন না, আইনের আওতায় থেকে আপনারা সকলে এসআইআর এর কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করুন। তৃণমূলের দলদাস বিডিও এবং এআরওদের বলবো, আপনারা সাবধান হন, নচেত এর ফল আপনাদের ভুগতে হবে। বিজেপি গোটা বিষয়টির ওপর নজর রাখছে, ছেড়ে কথা বলবে না। পাশাপাশি তিনি এও লেখেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবেন যাতে এই বিষয়টি খতিয়ে দেখে বিডিও এবং এআরওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। কার্যত একই সুর শোনা গেল বিজেপি নেতা রাহুল সিনহার গলাতেও। তার অভিযোগ, ধমকানির কারণেই বিএলওরা অসুস্থ হচ্ছে। যে তৃণমূল কংগ্রেস বিএলওদের ধমকাচ্ছে যে মৃত নামকে রাখতে হবে এবং যে সমস্ত অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে, আর এই সমস্ত ধমকানির কারণেই বিএলও অসুস্থ হচ্ছে। অভিযোগ উড়িয়ে পাল্টা দিয়েছে শাসক দল। অডিওর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ভুল খবর দিয়ে বাজার গরমের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু রোজ রোজ কিছু না কিছু ভুল খবর বাজার গরম করার চেষ্টা করে। একটা লোক যদি আপাতমস্তক মিথ্যে কথা বলে তাকে কি জবাব দেবেন বলুন তো? এই যে ভিডিও ছাড়ছে তার কি বৈধতা আছে? আপনারাও বা ফরেন্সিক হবার আগে এটা দেখাচ্ছেন, ফরেন্সিক না হলে কে কোথায় ভিডিও ফর্মুলাকে দিয়ে করিয়েছে না কাকে দিয়ে করিয়েছে, পুরে একটা বাজারে ছাড়ছে খবরে থাকার জন্য। ভোটের আগে নিছকই হাওয়া গরমের চেষ্টা,
শাসক দলকে চাপে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী, নাকি সত্যি মৃত ভোটাররাই তৃণমূলের ভোট ব্যাংক? শুরু জাহাঙ্গীর বাহিনীর দাপাদাপি। বাড়ি বাড়ি গিয়ে ডেথ সার্টিফিকেট না দেওয়ার হুমকি দিচ্ছে। অডিও ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে। ক্যালকাটা নিউজ।